এই শোরুমটা আমার কাছে বেশ ভালো লাগছে। সো এখানে যে ডিজাইনগুলো আছে এটা মোর লাইক চাইনিজ কন্টেম্পোরারি ডিজাইন অর জাপান্ডি ইন্সপায়ার্ড কিছু মডার্ন ফার্নিচার বলা যেতে পারে। সো এখানে আমার কাছে যেটা ভালো লাগছে দ্য লাইটনেস, দ্য মিনিমালিজম। সো দিজ আর অ্যাকচুয়ালি ভেরি ইউজফুল অ্যাজ এ ডাইনিং টেবিল অর টি স্টেশন। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে স্পেস অনেক কম নেবে এবং আমাদের দেশে সাধারণত এই টাইপের ফার্নিচারগুলো আমরা দেখি না ফর অবভিয়াস রিজনস। বিকজ এভাবে বসে সিটিং খাবার ফুড টেক করার কালচারটা আমাদের নাই। বাট যদি কোনো চাইনিজ রেস্টুরেন্ট বেসড অথবা লেটসে টি শপ রিলেটেড যদি কোনো স্পেস থাকে সেখানে আসলে এই টাইপের হতে পারে। যেমন রিসেন্টলি কিন্তু অনেকগুলো শপে সিটেড একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, লাইক হালদা ভ্যালিতে আসলে ফ্লোরে বসেই মানুষজন চা খাচ্ছে, ইভেন পরোটা মাংসও খাচ্ছে বসে বসে। অ্যান্ড হচ্ছে আমি একটা স্পেসে যাই, ওটা ফর মেডিটেশন অ্যান্ড স্ট্রেস রিলিফ। সো ওখানেও দেখি যে মাটিতে বসেই বা একটা ছোট টুলের মতো বসে আসলে অনেকগুলো অ্যাক্টিভিটি হয়। সো সামহাউ দ্য কালচার ইজ অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসিং। সো আমরা যদি এই টাইপের কোনো একটা ফার্নিচার সেট আপ আনতে পারি, এটা সুবিধা হচ্ছে যে স্পেস আসলে অনেক কম নিচ্ছে। সো যদি লেটসে একটা অফিসের কোনো একটা জোনে যদি একটা ছোট্ট মিটিং জোন এমন হয় যে খুবই ফ্লেক্সিবলি বসে চা খাচ্ছে এবং এই সাইডে বসে একজন চা বানাচ্ছে এবং এই সাইডে বসে দুজন ভিজিটারের মতো করে চা খাচ্ছে, নট অ্যাকচুয়ালি ভেরি ফর্মাল মিটিংয়ের জন্য, জাস্ট অফিসের ইন্টারনাল মিটিং হতে পারে বা বাসার জন্য হতে পারে আর কি। বাট দিস ইজ ভেরি রিল্যাক্সিং, কারণ এক চায়ের সাথে মুড চেঞ্জ হওয়া এবং ফার্নিচার চেঞ্জ হওয়া, লাইটিং চেঞ্জ হওয়া, সেট আপ চেঞ্জ হওয়া, এটা আসলে খুবই দরকার। আর আমি যে ফিনিশিংয়ের কথা বারবার বলতেছিলাম, সো জাস্ট লুক এট দ্য ফিনিশিং, রাইট? এই ফিনিশিংগুলো আমাদের দেশে হয় না, অনেস্টলি আমাদের দেশে হয় না এই ফিনিশিংগুলো। এবং আমি যদি এখানে রাটান চেয়ার আছে, এর সাথে যেই ওক বেসড যে ফার্নিচার উডটা, ইটস ভেরি স্মুথ, অয়েলি অ্যান্ড স্মুথ। সো এখানে অন্যান্য ফার্নিচারগুলো যদি আমরা দেখি, সো লাইক এই কালারটা বেশ ভালো লাগছে। অ্যান্ড এটা খুবই টিপিক্যাল একটা আমাদের বোর্ডের কালার, অটোডি যেটা দিয়ে স্টার্ট করছিল বেসিক্যালি, বাট এটা আসলে খুবই প্রিমিয়াম একটা ফিনিশের দিকে চলে আসছে। অ্যান্ড এগেইন দ্য দ্য ওভারঅল সেট আপ, ফার্নিচারের যেই টুল থেকে শুরু করে সিঙ্গেল টুল, ওভারঅল যেই প্যাকেজটা এবং হচ্ছে ফার্নিচারের যে কার্ভগুলো আমি যদি দেখাই, এটা না আসলে ফার্নিচারের থিমটাকে ব্রেক করে দিচ্ছে, মানে ইন এ গুড সেন্স আর কি। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে পারি আমরা। ম্যাটেরিয়ালের দিকে আমরা তো খেয়াল রাখতেছিই, বা সাথে যদি ক্রাফটম্যানশিপের দিকেও খেয়াল রাখা যায় এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ফার্নিচারে কিছু কার্ভ আনা যায় এবং ফার্নিচারের ওভারঅল যেই মেইন ফর্মটা ওখান থেকে ব্রেক হয়ে যদি সামহাও ডিফারেন্ট কিছুতে যাওয়া যায়, তাহলে আসলে ডেফিনেটলি ইউনিক কিছু হবে। লাইক এই টেবিলটা ফর এক্সাম্পল, আমি তো একটা টি স্টেশনের কথা বলতেছি, সো এটা আনাদার টি স্টেশন আরাম করে বসে খাওয়ার জন্য। লেটস সে এটা টি স্টেশন না, আমরা হয়তো ফর্মাল একটা টেবিলের মতো করে দিচ্ছি, বাট এই জিনিসটা ভেরি ইউনিক, রাইট? সো সিম্পলি একটা টি স্টেশনে যদি এ ধরনের কোনো টেবিলও থাকে উইদাউট দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাহলেও কিন্তু জিনিসটা অনেক ইন্টারেস্টিং হয়ে দাঁড়ায়। এবং এর সাথে ওভারঅল হচ্ছে কম্বিনেশনটা, ওখানে শেলফ সহ, এখানে সাইড ড্রয়ার সহ, এখানে টেবিল টপ সহ, এই ডিজাইনটা উইদাউট দ্য সিটিং অ্যারেঞ্জমেন্টও লুকিং অ্যামেজিং। এটা টাচ করা ছাড়া আসলে বোঝা যাবে না ফিলটা। আই এম জাস্ট ফিলিং ভেরি এক্সাইটেড ওভারঅল ফিনিশিংয়ের জন্য। এত জোস ফিনিশিং আসলে অনেস্টলি আমাদের দেশে আমি কোনো শোরুমেই দেখি নাই। বড় শোরুমগুলোতেও সামহাও একটা ল্যাকিংস আসলে থেকে যায়। সো মেবি ক্রাফটম্যানশিপটাকে অনেক বেটার আসলে করতে হবে আমাদের। আমি জানি না কখন হবে, কারণ আমাদের যে চিপ লেবার এবং সব কিছু হিসাব করে না আমরা এই জিনিসটা আসলে করতে পারি। ভেরি অ্যামেজিং, ভেরি অ্যামেজিং। হোপ বাংলাদেশে সুন এই টাইপের কোনো কিছু আসবে।